মুহাম্মদ কোন সৃষ্টি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির নাম, দেহের নাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফসের নাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রূপী রবের নাম, জাতের নাম, রূহের নামই হচ্ছে মুহাম্মদ, নূরে মুহাম্মদ। দেহের নাম নয়, নফসের নাম নয়। এর জন্য বলে একমাত্র প্রশংসা কার? রবে। আর কি মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। প্রশংসা কার? নফসের। প্রশংসা কার? দেহের না, প্রশংসা একমাত্র রবে। প্রশংসা একমাত্র মুহাম্মদ। এই জন্য নামই দিছে মুহাম্মদ। এর জন্য পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ, যত কামেল ওলি আল্লাহ, যত রসুল, যত নবী আছে, সবাই এই জাগ্রত রূহের ধারণকারী, জাগ্রত রূহের ধারণকারী নফসের উপরে এই প্রকাশিত হওয়ার কারণে প্রত্যেক নবী প্রশংসিত, প্রত্যেক রসুল প্রশংসিত, প্রত্যেক ওলি প্রশংসিত এবং প্রত্যেক আলে রসুল প্রশংসিত। এর জন্য আল্লাহ পাক বলছেন একমাত্র ইজ্জতই হচ্ছে তোমার রব আর আলে মুহাম্মাদের। আলে মুহাম্মাদের, মুহাম্মদকে ওয়াহাবিরা ব্যক্তি ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহাবিরা দেহের মধ্যে সীমাবদ্ধ রাখে। ওয়াহাবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় মুনাওয়ারায় ওই রওজা মুবারকে ওই দেহের মধ্যেই সীমাবদ্ধ রাখে। মুহাম্মদ কখনো সীমাবদ্ধ নয়। মুহাম্মদ কি? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। রব্বুল আলামিন সমস্ত আলমের কি? রব, সৃষ্টিকর্তা, রেজেক দাতা আর হরণ কর্তা। আর মুহাম্মদ হচ্ছে সমস্ত আলমের রহমত। রহমত যেখানে নাই সেখানে রব নাই, যেখানে রব নাই সেখানে রহমতও নাই। জাহান্নামী জাহান্নাম। যেই অন্তরে রব নাই, মুহাম্মদ নাই, যে অন্তরে নূরে মুহাম্মাদের ধারক বাহকের ধ্যান নাই, খেল নাই, ওই অন্তরটাই জাহান্নামী, ওই নফসটাই জাহান্নামী। এর জন্য জান্নাতে প্রবেশ করতে হইলে নূরে মুহাম্মাদের ধারণকারী যে আল্লাহর কামেল ওলি, তার চেহারা মুবারকের ওই আইনুল্লাহ, ওই ওয়াজহুল্লাহ, ওই সামিউল্লাহ, ওই ইয়াদুল্লাহ, ওই বাসিরুল্লাহ, ওই আজানুল্লাহর ধ্যান করতে হবে। আর ওই ধ্যানেই আমার ভেতরে, আমার এই নফসের মধ্যে আমিত্ব নামক যে পশু, যে ভয়ঙ্কর দানব জানোয়ার বসে আছে, সে দুর্বল হইতে হইতে এই নূরে মুহাম্মদের কাছে সে মুসলমান হয়ে যাবে, আত্মসমর্পণ করবে আল্লাহর ওলির কাছে। ওয়াহেদ আহাদ বুঝে না। শয়তান আজাজিল ওয়াহেদ আল্লাহকে মানে, আজাজিল আহাদ আল্লাহকে মানে না। শয়তান ইবলিস সে ওয়াহেদ আল্লাহকে মানছে। সে বলছে হে আমার রব, আপনি তো বলছেন আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করব না। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। মুসলমানের মাথা আল্লাহ ব্যতীত কোনো জায়গায় নত হয় না। ঠিক আছে, আজাজিল এই কথা কইছে, হে আল্লাহ আপনি ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। কিন্তু আল্লাহ বলল আজাজিল আদমকে সেজদা দে, উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। সমগ্র ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা তো তৌহিদে বাস করে, নূরি ফেরেশতা। তৌহিদে যারা বাস করে তারা তো শিরক করে না, তারা তো শিরক করে না। কারণ তৌহিদবাসীর অন্তরে, তৌহিদবাসীর মধ্যে, তৌহিদের মধ্যে শয়তানের থাকার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ শয়তানকে থাকার একমাত্র অধিকার দিছে জিন আর ইনসানের অন্তরে।
জিন আর ইনসানের অন্তর ব্যতীত এই তৌহিদ রাজ্যের ভিতরে, এই একত্ববাদের ভিতরে আমিত্ব থাকে না, শয়তান থাকে না। তাহলে শয়তান কি কইল? আমি আল্লাহ আপনাকে ছাড়া আর কাউরে সেজদা দেব না। এই মাথা যদি নত হয় শুধু আপনার কাছেই হবে, আমি আদমকে সেজদা দেব না। সবাই সেজদা দিল, ফাসাজাদু লিআদামা, সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা দিল, ফেরেশতাদের সর্দার হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু ফেরেশতা না, তিনি জাতে জিন, জাতে জিন। কিন্তু ইবাদত বন্দিগি করতে করতে এত উঁচু স্তরে চলে গেছে যে নূরের সৃষ্টি ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, নূরি মাখলুকের সর্দার হয়ে গেছে এই আযাজিল। এই আযাজিল কি বলল? আল্লাহ আমি সেজদা দিব না আদমকে। তখন আল্লাহ বলল, কিসে তোমাকে বারণ করলো? জিজ্ঞেস করলো, সেজদাটা কেন দিবা না, বলো কি কারণ? যাহাকে আমি নিজ হাতে তৈরি করছি। খেয়াল করেন, রব কিন্তু আদমকে নিজ হাতে তৈরি করছে। আদমকে তৈরি করে রবে, আদমকে তৈরি করে আল্লাহ। আদম কোনো মাদ্রাসায় তৈরি হয় না, আদম কোনো ইউনিভার্সিটিতে তৈরি হয় না, আদম কোনো বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় না, কোনো কলেজ, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কোনো জায়গায় কোনো গবেষণা কেন্দ্রেও তৈরি হয় না। কি বিজ্ঞানীরা আদম তৈরি করতে পারে না? পারে না। বিজ্ঞানী তৈরি করবে, আদম তৈরি করবে। আদমকে তৈরি করে কে? তার রবে নিজে, আল্লাহ নিজে। আদম ভার্সিটি থেকে বাইরে আয় না, ভার্সিটি থেকে MA পাস বাইরে, অনার্স পাস বাইরে, MBA বাইরে, BBA বাইরে, তাই না? আদম বাইরে, আদমের কাছ থেকে। তো এখন বলল আল্লাহ যে আমি যাকে নিজ হাতে তৈরি করলাম, তুমি কেন তাকে সেজদা করবা না? তখন উনি বললেন, আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। আল্লাহ জিজ্ঞেস করলো কিভাবে উত্তম? আনা হুয়া খালাকতানি মিন তিন, আনা খালাকতানি মিন নার। আদম মাটির তৈরি আর আমি ধোয়াবিহীন আগুনের তৈরি। আযাজিল আমিত্বের কাছে খালি মাটি নজর আহে। আচ্ছা একটা কথা বলেন তো, এই দেহটা তো চারটা জিনিসে গঠিত, আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে কি তৈরি? দেহ তৈরি। নফস কি আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি? নফস কিসের তৈরি? নফস তো নূর, নফস নূরের তৈরি। কারণ আগুন, পানি, মাটি, বাতাস সেটা ধ্বংস হবে, কিন্তু নূর তো ধ্বংস হয় না, নূর তো নাই হয়ে যায় না। এই জন্য এই আগুন, পানি, মাটি, বাতাসের দেহটা মাটির সাথে মিলা যায়, আগুনের সাথে মিলা যায়, বাতাসের সাথে মিলা যায়, পানির সাথে মিলা যায়। আর নফস কি ধ্বংস হয়? কোরআন বলতেছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু বলে তো নাই কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হবে, এই কথা তো কোরআনে নাই। আছে কি? স্বাদ গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? টেস্ট। সে টেস্ট নিব যে মৃত্যুবরণের স্বাদটা কি রকম। তাহলে পরে আযাজিলকে যখন বলল তুমি সেজদা করো, সে সেজদা করলো না। সে বলল আদম মাটির তৈরি, আদমকে আমি সেজদা করব না। আচ্ছা এখন কি বর্তমান সমাজে তাই করছে না? বর্তমান সমাজে ধর্মযাজক যারা আছে তারা কি এটা বলে না আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করা শিরক, বিদআত, নাজাইস, হারাম। খেয়াল করেন, মানুষকে সেজদা করা হারাম। বাবা জাহাঙ্গীর এই কথা জোর দিয়া বলছে, খবরদার মানুষকে কখনো সেজদা করবা না, মানুষকে সেজদা করা হারাম। কবরকে কখনো সেজদা করবা না, কবরকে সেজদা করা হারাম। কারণ কবর হয় মৃতের, আর মানুষকে সেজদা করা হারাম। আল্লাহ তো মানুষকে সেজদা করতে বলে নাই, আল্লাহ বলছে উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম।
আল্লাহর হুকুম কি মাওলানা সাহেব, ফরজ না সুন্নাত? আল্লাহর হুকুম আদমকে সেজদা করো। মানুষকে তো সেজদা করা শিরক, মানুষকে কেন সেজদা করবে? আজাজিল তো আদমকে মানুষ ভাবছে, আর এখনো তাই বলে কৌশলে। সাধারণ কাঁচা গলা মোমের মতো মানুষ, এরা তো বুঝতে পারে না সেজদা কাকে করতে বলছে, আদমকে করতে বলছে না মানুষকে করতে বলছে। আদমকে সেজদা করতে হয়, নবীকে সেজদা করতে হয়। কি বললাম? নবীকে জাগ্রত রূহ রবের আরেক নাম নবী, যে নবী শব্দের অর্থ হিডেন নলেজ, ইলমে গায়েব, গায়েবের জ্ঞান যার, একমাত্র গায়েবকে জানে রবে জানে, সম্পূর্ণ রবে জানে। এই গায়েবের জ্ঞান যার আছে সেই তো নবী, গায়েবের জ্ঞান যার আছে সেই নবী। তাহলে পরে আদমকে সেজদা দিতে বলল, এখন হালে বলে খবরদার পীর ওলিকে সেজদা দিয়েন না। আল্লাহর একজন কামেল ওলি হচ্ছে বান্দা নেওয়াজ, সে নিজেই আদম, একজন কামেল ওলি, তার নফসের মধ্যে জাগ্রত রূহ ভাসমান অবস্থায় আছে। তাহলে পরে এই আল্লাহর ওলিকে সেজদা দিলে পরে কয় শিরক, মানুষকে সেজদা দেওয়া হারাম। আমি এই বিষয়ে আসব। তারপরে আচ্ছা দেখেন তো, আজাজিল সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বললেন কি? ফাসাজাদু লে আদামা, আদমকে উসুজুদু লে আদামা, ফাসাজাদু সবাই সেজদা দিল, ইল্লা একমাত্র ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস মানে কি? ইবলিস হিব্রু ভাষা, ইবলিসের আরবি হচ্ছে বালাসা, বালাসা মানে অহংকার। অহংকার যে করে তাকে বলে অহংকারী। এই অহংকারী কিসের অহংকারী? বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার, হিকমতের অহংকার না। এই ইবলিসে অহংকারী সেজদা দিল না। আজাজিল অহংকার করছিল কিসের? জ্ঞানের। আজাজিল তো কারো সম্পদ মাইরা খায় নাই, আজাজিল তো কাউকে দর্শন করে নাই, আজাজিল তো এতিমের হক মাইরা খায় নাই, আজাজিল তো কারো জায়গা দখল করে নাই, আজাজিল তো সুদ খায় নাই, আজাজিল তো চুরি করে নাই, আজাজিল তো ডাকাইতি করে নাই। আজাজিল কিছু করছে না। যে তাইলে যেই আজাজিল শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে জান্নাতে ছিল, ওইখান থেকে বের করে দেওয়া হলো, বাহির করে দেওয়া হলো। আর আমগো তো অন্তরি জান্নাতে যাই নাই। এখন যারা বলে যে আল্লাহর আদমকে, আল্লাহর কামেল ওলিকে সেজদা দিলে শিরক হয়, গুনাহ হয়, বেদাত হয়, তাহলে পরে আদমকে সেজদা না দিয়া তো আজাজিল জান্নাত থেকে আউট হয়ে গেল। আর আপনি তো অন্তরি জান্নাত চোখেই দেখেন নাই, যাইবেন তো অনেক দূরে, তার চোখেই দেখেন নাই। আপনি কেমনে আবার আমাকে মধ্যে দুনিয়ার যে সম্পদ মাইরা খায় নাই, সে জুলুম করে নাই, অন্যের হক মারে নাই, এতিমের হক মারে নাই, জায়গা জমি দখল করে নাই, কোনো কিছু করে নাই, শুধু একটা জিনিস করছে, সেটা কি? আদমকে সেজদা দেয় নাই। এই অপরাধে জান্নাত থেকে আউট। আর এরা তো দুনিয়ার মধ্যে সব কইরা বলে রয়েছে, চুরি, ডাকাইতি, ছিনতাই, রাহাজানি, জবরদখল, কি ভাই বোনের হক মারা, বাপে মার উপরে নির্যাতন, আত্মীয় স্বজনের উপরে নির্যাতন, পাড়া প্রতিবাসীর উপরে নির্যাতন, গ্রামবাসীর উপরে নির্যাতন, রিলিফের মাল চুরি, সবই তো করবার লইছেন। সব কইরা আবার আদমকে সেজদা দেয় না, তারপরও এগো গ্যারান্টি দেয় আপনি খালি একবার তওবা করেন, ঘর করায় জান্নাতে যাইবেন না। অথচ আল্লাহ কইতেছে সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, প্রয়োগ পদ্ধতির পরিবর্তন হয়, নীতি নির্ধারণের পরিবর্তন নাই। প্রয়োগ পদ্ধতির পরিবর্তন হয়, হাকিকির পরিবর্তন নাই। মেজাজির পরিবর্তন আছে, অনুষ্ঠানের পরিবর্তন হয়, মূলের পরিবর্তন হয় না। শরীয়তের পরিবর্তন হয়, কিন্তু মারেফতের পরিবর্তন নাই। মারেফত কি? মূল আত্মদর্শন, নিজেকে চেনা। মানে রাফা নফসাহু ফাকাদ রাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সেই আল্লাহকে চিনছে। কিন্তু শরীয়তের পরিবর্তন হয়েছে। বাবা আদমের সময় যে শরীয়ত ছিল, ভাই বোন বিয়া হইতো, এখন তো হয় না। শরীয়ত পরিবর্তন হইল না, কিন্তু
বাবা আদমের সময় তো ছিল খান্নাস রূপী শয়তানকে দূর করো। এখন কি পরিবর্তন হয়েছে যে খান্নাস রূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে হবে না? আসলে কি আছে, অনুষ্ঠানের পরিবর্তন হয়েছে। মহানবী সময়ও শুরুর দিকে যে আনুষ্ঠানিক কুরবানি পশু জবে, এই পশু জবে কইরা গোশত খাইতো না। আলেম সমাজকে জিজ্ঞেস করেন, কুরবানির পশু মাঠে রাইখা আসতো। তখন যখন গরিব সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হত দরিদ্র গরিব, আপনি যদি অনুমতি দেন আমরা এই জবেকৃত যে কুরবানির পশু, এই পশুর মাংস আমরা ভক্ষণ করতে পারি। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, যাও, আজকে থেকে আমি এই কুরবানির যে পশুর মাংস এটা খাওয়া আমি জায়েজ করে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। তাহলে শরীয়তের পরিবর্তন হইল না? কিন্তু হাকিকি যে কুরবানি করা, এটা কি পরিবর্তন হয়েছে? না। তাহলে পরে এই আদমকে বলল তুমি সেজদা করো। আদম কে? আদম সে যে নফস, নিজের এই পবিত্র নফসের মধ্যে যে রবরূপী আল্লাহকে, রবরূপী রূপী রূপী আদম সেই যে নফসের মধ্যে রূপী রবকে জাগ্রত করতে পারছে, বিকশিত করতে পারছে, যে নফসের মধ্যে রূপী রব প্রকাশিত হয়েছে, সেই হচ্ছে আদম, সেই হচ্ছে ওলিয়ে কামেল, সেই হচ্ছে ওলিয়ে মুকাম্মেল, সেই হচ্ছে মুজাদ্দেদে জামান। নফস আর রুহের পার্থক্য জানে না, নিজেরে পীরে কামেল শাহ সুফি কয়। জিজ্ঞেস করেন তো বাবা, শাহ সুফি যে লিখছেন, শাহ সুফি অর্থ কি? শাহ সুফি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি যার কথা শুনে। কে সৃষ্টি? কোন সৃষ্টি? আমার এই দেহের মধ্যে যতগুলা ইন্দ্রিয় দ্বারপথ আছে সবগুলা আমার কথা শুনবে, এই শাহ সুফির কথা শুনবে। চোখ লোভ করবে না, লালসা করবে না। হাত সে শক্তির অপপ্রয়োগ করবে না। পা সে কখনোই কি গতিবিধি সিরাতাল মুস্তাকিম থেকে পাল্টাবে না। এই সৃষ্টি যার কথা শুনে। এখন তাই বিলা ওই অন্য টানা সমস্ত কিছু ব্যক্তি কেন্দ্রিক হাকিকতে। এর জন্য আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুহুল আলী পীরে মুগা পীরে রিন্দি বাবাজান বলছেন যে এই দেহের ভিতরে, এই দেহটা একটা খাঁচা, এই দেহটা একটা খাঁচা, এই দেহের ভিতরে তুমি নিজে আছো। তুমি যে আছো সেই তোমাকে কি বলে? নফস বলে, প্রাণ বলে। প্রাণটাই হচ্ছে তুমি, দেহটা তুমি না। প্রাণ হচ্ছে, দেহ হচ্ছে প্রাণের বাহন। এই দেহের ভিতরেই কি রূপী রব বসে আছে, রু আছে, রব নিজে আছে। তাহলে পরে তুমি আল্লাহরে কোথায় খুঁজো? আল্লাহ তো তোমার ভিতরে, তুমিও এই দেহের ভিতরে। এই দেহের ভিতরে তুমি আছো, এই দেহের ভিতরে আল্লাহ আছে, এই দেহের ভিতরেই শয়তান আছে। শয়তানকে কোন হানে খুঁজো? শয়তান তো বাইরে বাস করে না, শয়তান বাস করে তোমার অন্তরের সাথে, নফসের সাথে মিশা রইছে। অন্তরের মধ্যে মিশা রইছে শয়তান। শয়তানকে তুমি অন্তরে খুঁজো, আবার এই অন্তরের কাছেই তোমার আল্লাহ থাকে। কুরআন বলতেছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই অবস্থান করি। আবার বলতেছে আল্লাহ কি, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাবে তোমার রবের চেহারা ছাড়া কিছুই দেখতে পাবে না। আবার বলতেছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। তারপরে বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম, আনফুস
নফস এক বচন, নফসের বহু বচনকে বলা হয় আনফুস। নফসের এক বচন আছে, বহু বচনও আছে, কিন্তু রূহ এক বচন, রূহের কোনো বহু বচন নাই। এইখানে আমরা এত শত শত হাজার হাজার মানুষ, এই সবাই হচ্ছে এখন আনফুসের কাতারে। এখন আমাদেরকে যদি রব কোনো নির্দেশ করে, তাহলে এইখানে শব্দটা ব্যবহার করবে আনফুস। রবের বহু বচন হচ্ছে আনফুস। অফি ওয়া এবং ফি মধ্যে আনফুসি, নফসের কুম, তোমাদের নফসের, কুম মানে তোমাদের সকলের, কা মানে তুমি, কুমা মানে দুইজন তোমরা, আর কুম মানে তোমরা সবাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমাদের সকলের নফসের নিকটেই অবস্থান করি, তোমরা কি দেখো না? তাইলে আহাত তো ঠিকই আমাগো নফসের নিকটে অবস্থান করে, আমরা কি দেখতে পেয়েছি? পাইছি? বাবা জাহাঙ্গীর তো আহাত রূপ ধারণ করে এই সমস্ত এরিয়ার নফসগুলোর কাজ দিয়ে অবস্থান করে গেল, দেখে গেল, বুঝে গেল, শুনে গেল। আমরা কি বুঝতে পারছি? না না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমরা কি বুঝতে পারি? কোরআন যে বলেছেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এর মানে কি? এর গভীরতা কতটুকু? এর গভীরতা কতখানি? সুম্মুন বুকমুন হুমিয়ুম ফাহিম লা ইয়ারজিউন, এর গভীরতা কি? এটা কাকে বলা হয়েছে? আমরা কি বুঝতে পারি? কখনো না। সাধারণ অনুষ্ঠানের কথা আমাকে কইয়া দেয়। আহা, আপনি কি পড়েন? কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুলহু বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূষিত। আল্লাহুস সামাদ, আল্লাহ মহানিরপেক্ষ। সামাদ শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। আমার বাবা জান এখানে মহা যুক্ত করছেন ব্র্যাকেটে। আল্লাহ মহানিরপেক্ষ। আল্লাহ মহানিরপেক্ষ কিভাবে হয়? আল্লাহকে, আল্লাহ কি নিরপেক্ষ? কে? নফস কখনো নিরপেক্ষ হয় না, রূহ নিরপেক্ষ। নফস নিরপেক্ষ হইতে পারে না। নফস সব সময় নয় নেগেটিভকে নিয়ে থাকবে, নয় পজিটিভকে নিয়ে থাকবে। নফস জন্মগতভাবেই নেগেটিভকে নিয়ে থাকে, কিন্তু রূহ হচ্ছে নিরপেক্ষ। এর জন্য আপনি পৃথিবীতে কোন আল্লাহ নবীকে দেখতে পাবেন না তারা কোন জাতের জন্য আগমন করেছেন। এই আল্লাহর নবীগণ কোন জাতের জন্য আগমন করে নাই, কোন গোষ্ঠীর জন্য আগমন করে নাই, কোন ব্যক্তির জন্য আগমন করে নাই। সমস্ত আল্লাহর নবীগণ এই কুল কায়নাতের জন্য, সমস্ত মানুষ এবং জিনের হেদায়েতের জন্য আগমন করেছেন। রসুল, নবী, রসুল এবং ওলিয়ে কামেলগণ সবাই সার্বজনীন। কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ নবীরাও নিরপেক্ষ। যার মধ্যে আল্লাহর গুণ সমস্ত কিছু ভাসমান, সে তো নিরপেক্ষই। আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ নবীও নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ রসুলও নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ, আল্লাহর ওলিও নিরপেক্ষ। এর জন্য কোরআন কোন মুসলমানের জন্য আগমন হয় নাই। শুধু নবীগণ খালি মুসলমানের লেগে আগমন হয় নাই। কোরআন কি বলতেছেন? হুদাল্লিল নাস, হুদাল্লিল নাস। নাস মানে কি? মানুষের জন্য হেদায়েত। এখানে তো বলে নাই হুদাল্লিল মুসলিমুন, হুদাল্লিল মুমিনুন, হুদাল্লিল আমানু, হুদাল্লিল কাফিরুন, হুদাল্লিল মুশরিকুন। এটা তো বলে নাই। বলছে কি? হুদাল্লিল নাস। আবার কি বলতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
আলিফ লাম, আমার বাবা জানের এই আলিফ লামের ব্যাখ্যাটুকু পড়বেন দয়া করে। আর যদি পড়তে না পারেন, বাবা জানের অডিও ক্যাসেটগুলা, ভিডিও যে ওয়াজগুলা, সেগুলা শুনেন, বুঝতে পারবেন আলিফ লাম মিমের কি অপূর্ব ব্যাখ্যা আমার বাবা জান করছেন। কোরআনে সালাতের কথা ৮২ বার বইটির মধ্যে কমসে কম 9 থেকে 10টা তাফসীরের যে রেফারেন্স টানার পরে ওনারা যে আলিফ লাম মিমের কি অর্থ করছে সেটা দেওয়ার পরে বাবা জান বলছে, আমি গবেষক, আমি বাবা জাহাঙ্গীরের যে গবেষণাকৃত যে আলিফ লাম মিমের ব্যাখ্যা, আমি সেটা ব্যক্ত করতেছি। আলিফ শব্দের অর্থ হচ্ছে পুরুষ শক্তি, লাম শব্দের অর্থ হচ্ছে মিলন শক্তি, মিম শব্দের অর্থ হচ্ছে নারী শক্তি। আলিফ লাম মিম এই পুরুষ এবং পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনেই সমস্ত সৃষ্টি জগৎ প্রকাশিত এবং বিকশিত হচ্ছে। এইটা জিন, ইনসান, হাইওয়ান, জীব জগৎ, উদ্ভিদ জগৎ এবং জড় জগৎ সবখানে নেগেটিভ পজিটিভের খেলা। এমনকি বস্তু জগতেও যদি নেগেটিভ পজিটিভ, আর্থিং আর কারেন্ট না হয় লাইট জ্বলবে না, আর্থিং আর কারেন্ট না হলে এসি চলবে না, আর্থিং আর কারেন্ট না হলে নেগেটিভ পজিটিভ না হলে ফ্যান চলবে না। আবার মা আর বাবা মানে নারী এবং পুরুষ, নর এবং নারী মিলন না হলে সন্তান হবে না, নর আর নারীর মিলনেই সন্তান হবে। গাছের বেলাও তাই, পুরুষ পরাগ না হইলে গাছে ফল ধরে না, ফুল ফুটে না। এর জন্য দেখেন বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, ওলির ওলি, জ্ঞানীর জ্ঞানী, ওলির ওলি, আবদালের আবদাল, আব্দুহুর আব্দুহু, বাংলার আব্দুহু, আল্লাহর আব্দুহু, জগৎ শ্রেষ্ঠ এই মহামানবের যে কোরআনের তাফসীর, যে কোরআনের হুবহু অনুবাদ, যে কোরআনের ব্যাখ্যা একটু পড়ে দেখেন। উদারতা আহ্বান